এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 20 এপ্রিল 2026। আজকে আমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে দেখব সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং সমস্ত স্টেট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো তাহলে চলো আমরা দেখে নিই। দেখো প্রথমে কি কি দেখবো সেটা একবার ওভারভিউটা দেখে নিই। চলো আজকে একটা জাতীয় নিউজ দেখবো আমরা, ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তির উপর দেখবো, এছাড়া অর্থনীতি এবং শক্তির উপরে দেখবো। এটা আজকে আমাদের টপিক। দেখো প্রথমে চলে এসো, দেখো বিশ্বসূত্র একটা ইনিশিয়েটিভ নতুন। বিশ্ব মঞ্চে ভারতীয় তাঁত, অর্থাৎ ভারতের, দেখো তাঁত মানে বুঝতে পারছো, একটা শাড়ি আর কি, তাঁতের শাড়ি যেটা হয় সেটা। দেখো উদ্যোক্তা অর্থাৎ কে, দেখো এর মিনিস্ট্রি কে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। এটা ইনিশিয়েটিভটা নতুন স্টার্ট করলো কে, মিনিস্ট্রির নাম মনে হবে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, ঠিক আছে। আর যে বিশ্বসূত্র এর ফুল ফর্মটা জিজ্ঞেস করতে পারে, তাই মনে রাখবে ওয়েবস অফ ইন্ডিয়া ফর দি ওয়ার্ল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এর মূল উদ্দেশ্য কি এটা মনে রাখতে হবে, ভারতীয় যে হ্যান্ডলুম, এই যে নকশাকে আন্তর্জাতিক স্তরে প্রচার করা। এর জন্য ভারতীয় যে হ্যান্ডলুম এবং নকশা সেটাকে আন্তর্জাতিক স্তরে প্রচার করা। ভারত কোথায় এর ইভেন্ট করছে এটা মনে রাখবে, 61তম ফেমিনা মিস ইন্ডিয়া ইভেন্ট ভুবনেশ্বর। দেখো ভুবনেশ্বর উড়িষ্যা, যে ভুবনেশ্বর ওখানে যে ইভেন্ট হচ্ছে ফেমিনা মিস ইন্ডিয়া ইভেন্ট 61তম, ওখানে কিন্তু এটা প্রস্তুত করা হচ্ছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে বিশ্বসূত্র কে লঞ্চ করলো, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। কিসের জন্য না, ভারতীয় যে তাঁতের শাড়ি সেটাকে বিশ্ব স্তরে পৌঁছানোর জন্য। এই ইভেন্টটা কোথায় হচ্ছে মনে রাখবে, ভুবনেশ্বরে হচ্ছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেখো আজকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক, পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক কোথায় অবস্থিত, ভারত নতুন কোথায় করছে, লাদাখে, সিন্ধু নদীর তীরে যে লাদাখ ওখানে, ঠিক আছে মনে রাখবে। দেখো পেট্রোগ্লিফ কি, ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন যুগে পাথরের উপর যে খোদাই করা যে ঐতিহাসিক নকশা, দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছবিটার মধ্যে নকশা, এটা হচ্ছে পেট্রোগ্লিফ। আর এর মেন গুরুত্ব হচ্ছে এটা, এটি ভারতের প্রথম এমন পার্ক, এটি প্রাচীন শিল্প শিলাগুলি কি করবে, আমাদের শিলা যে শিল্প সেগুলি কি সংরক্ষণ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক কোথায় অবস্থিত, লাদাখে। না এর গুরুত্ব কি, না এটি প্রাচীন যে সমস্ত আমাদের শিলার উপর যে খোদাই করা নকশাগুলি রয়েছে সেগুলি শিল্প, সেগুলি কি করবে, সংরক্ষণ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, দেখো ইসরো একটা নতুন ঘোষণা করেছে যে G20 স্যাটেলাইট মিশন লঞ্চ করবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটা কত সালে করবে, 2027-এ করবে। এবং কাদের জন্য, G20 মানে তোমরা জানো যে G20 যে দেশভুক্ত অন্তর্ভুক্ত দেশগুলি রয়েছে তাদের জন্য লঞ্চ করতে চলেছে ইসরো স্যাটেলাইট, ঠিক আছে। এর ভূমিকা কি, এ কি কি কাজ করবে, দেখো জলবায়ু পরিবর্তন সম্পর্কে পর্যবেক্ষণ করবে, এয়ার পলিউশনকে নিয়ন্ত্রণ করবে, এছাড়া আবহাওয়া মনিটরিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সালটা মনে রাখবে 2027 সালে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, পারমাণবিক শক্তিতে ভারতের মেগা মেগা টার্গেট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। দেখো বর্তমান ক্ষমতা মনে রাখবে, পারমাণবিক শক্তিতে আমাদের বর্তমানে যে ভারতের ক্ষমতা, ঠিক আছে 8.8 গিগাওয়াট, 8.8 গিগাওয়াট। দেখো কিন্তু 2047 সাল এর মধ্যে ভারতের টার্গেট হচ্ছে, লক্ষ্যমাত্রা হচ্ছে 100 গিগাওয়াট, অর্থাৎ 100 গিগাওয়াটে পৌঁছানো। তাহলে দেখো আমাদের বর্তমানে যে পরিমাণ সেটা হচ্ছে 8.8 গিগাওয়াট, সেখান থেকে আমাদের 2047-এর মধ্যে 100 গিগাওয়াট যে পারমাণবিক শক্তিতে পৌঁছানো ক্ষমতায় আর কি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, আমরা চলো এবার একটু রিভাইজ করে নিই পুরোটা। দেখো ভারতের যে তাঁতের শাড়ি সেটা বিশ্বসূত্র, এই প্রকল্পটা লঞ্চ করি সেটার নাম হচ্ছে বিশ্বসূত্র, কে করলো, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। আর এটা কোথায় প্রচার করা হচ্ছে মনে রাখবে, উন্মোচন কোথায় করা হচ্ছে, ভুবনেশ্বরে হচ্ছে, 61তম মিস ইন্ডিয়া যেখানে হচ্ছে, ফেমিনা মিস ইন্ডিয়া সেখানে, ঠিক আছে। তারপর দেখো যে পেট্রোগ্লিফ পার্ক কোথায় ভারতে প্রথম লঞ্চ করলো, ভারত কোথায় করলো, লাদাখে, সিন্ধু নদীর তীরে মনে রাখবে। আর ইসরো লঞ্চ করে G20 স্যাটেলাইট, কাদের জন্য করছে না, G20 যে সমস্ত দেশ রয়েছে তাদের জন্য। সালটা মনে 2027 সালে করবে, এর কাজ হলো জলবায়ু দূষণ আবহাওয়া মনিটরিং করা, ঠিক আছে। আর পারমাণবিক শক্তিতে মেগা টার্গেট ভারতের 2047, কত,
100 গিগাওয়াটে পৌঁছানো। বর্তমানে আমাদের 8.8 গিগাওয়াট, সেখান থেকে অনেকটাই টার্গেট, বুঝতে পারছো? 8.8 থেকে 100 গিগাওয়াটে পৌঁছানো 2047-এ। নেক্সট দেখো, এরপর দেখো আমি তোমাদেরকে এক লাইনে কিছু প্রশ্ন এখানে নিয়ে এসেছি, তোমরা, আমি পিডিএফ শেয়ার করো, তোমরা ওখান থেকে দেখবে, ঠিক আছে? দেখো, ওটাই আছে। পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক কোথায় তৈরি হচ্ছে? দেখো, লাদাখে। ইসরো যে G20 স্যাটেলাইট লঞ্চ করবে কত সালে? 2027 সালে, মনে রাখবে। 2047-এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, লক্ষ্যমাত্রা কত? 100 গিগাওয়াট। আর বর্তমানে 8.8, মনে রাখবে। বিশ্ব সূত্র যে টার্গেট লঞ্চ করলো, এটা উদ্যোগ আর কি, এটি কোন মিনিস্ট্রি লঞ্চ করলো? মিনিস্ট্রি অফ টেক্সটাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।